লালু, এ লালু, বাড়িতে আছিস? না মাস্টার মশাই, লালু তো এখনো বাড়িতে আসেনি। কেন, কিছু করেছে নাকি? স্কুলে ওর বন্ধু ভয় দেখানোর জন্য তাদের উপর একটা পাগলা ষাট ছেড়ে দিয়েছে। তারা সবাই ভয় পেয়ে পড়ে আহত হয়েছে। আপনাকে আর কি বলবো মাস্টার মশাই, দিন দিন ওর দুষ্টুমি বেড়েই চলেছে। আজও আমি তাহলে যাচ্ছি, আপনি ওকে একটু শক্ত হাতে শাসন করুন। আচ্ছা, একটু শোধরান। বন্ধুদেরকে ভয় দেখানো, আস্তে আস্তে ছাড় তুলবো। খোল, দরজা খোল। রে শালা, পালা। কি হয়েছে তোমার? এভাবে পা মচকালো কিভাবে? অনেক হয়েছে, এ ছেলেকে মানুষ করা আমার সাধ্য না। সন্ধ্যাবেলা স্কুল থেকে ফিরে যা উপদ্রব শুরু করেছে, আমার পাটা ভাঙতে ভাঙতে বাঁচলো। সে কি কি হয়েছিল? তুমি সন্ধ্যাবেলা একটা মাস্টার দেখো, এই ছেলের দুষ্টুমি যা বেড়েছে আর মানুষ করা যাবে না। না, একদমই না। আমার কোনো মাস্টার ছিল না। আমি নিজের চেষ্টায় পড়াশুনো করে আজ আমি উকিল হয়েছি। আমার ছেলেকেও তাই হতে হবে। ওসব মাস্টারে হবে না। বাবু, আপনার এখন পত্র আছে, এই নেন। ওগো, কিসের চিঠি আর কে বা পাঠিয়েছে? ফরিদাপুর থেকে তোমার গুরুদেবের চিঠি। উনি কাশি আসছেন আর সেখান দিয়ে আমাদের নতুন বাড়ি হয়ে ঘুরে যাবেন। তোমাকে আশীর্বাদও করে যাবেন। সত্যি গুরুদেব আমাদের বাড়িতে আসবেন? নতুন বাড়িটা পবিত্র হয়ে যাবে। আসুন আসুন গুরুদেব, বসুন। বাইরে যা দুর্যোগ নন্দরানী, আজ রাতটা আমি এখানেই কাটাবো। কি সৌভাগ্য আমার। সুখী হও মা। আপনি এখানে বসুন, আমি আপনার আহারের ব্যবস্থা করি। ঠিক আছে, অত ব্যস্ত হতে হবে না। এই নিন গুরুদেব, আপনি খান। আপনি বিশ্রাম করুন, কিছু অসুবিধা হলে আমাকে আওয়াজ দেবেন। পশ্চিমের টানা রোদে মনে হয় হাতটা ফেটে যাই, খাটিয়াটাকে উত্তরের কোণে নিয়ে যায়। হাতটা মনে হয় পুরো ফেটেছে। এই দুর্যোগে যদি মাথায় ফেটে পড়ে, এর থেকে ডেট বাইরে গিয়েই বসি। কি আর করা যাবে এই ঠান্ডায়। নন্দরানী মনে হয় ঘুমিয়ে আছেন। ডাক দিলে কি আর শুনতে হবে? এর থেকে ঢের বারান্দায় ঘুমায়। এ আবার কিসের উপদ্রব? উড়ি বাবা, এই ডাস মশার বাহিনীকে উপেক্ষা করবে এ বিশ্বে কোনো বীর পুরুষ নেই। বুঝি কামড়া সকাল পর্যন্ত যদি প্রাণ থাকে তাহলে আর এই গায়ে না। প্রথমে যে গাড়ি পাবো তাতেই পালাম। কেন যে এই গায়ে আসতে মন চাইতো না, এ হেতু বুঝলো। যাই, গুরুদেবের খাওয়ার ব্যবস্থা করি। পশ্চিমের খাট উত্তরে, একলা গুরুদেব গেলেন কোথায়? রামু, ও রামু, দেখ গুরুদেব কোথায় গেলেন।
গুরুদেব, গুরুদেব, আপনি এখানে? নতুন বাড়ি করেছো মা? হাত যে আর আসতো নেই, সারা রাত বৃষ্টির জল আমার গায়ে পড়েছে। পশ্চিম থেকে উত্তরে খাটিয়া যেখানেই নিয়ে গেছি বৃষ্টির জল সেখানেই আমার গায়ে পড়েছে। কিন্তু বাবা, বাড়ি যে 3 তলা, এ নিশ্চয়ই লালুর বজ্জাতি। দেখুন গুরুদেব, মশাইয়ের ওপর বরফের পুটলি বেঁধে আপনাকে কিভাবে হেনস্থা করেছে। লালু, কোথায় তুই বজ্জাত লালু? রামু, তুই এদিকে আয়। আগে কি হয়েছে মা? তুই যেখান থেকে পারিস ওই লালুকে ধরে নিয়ে আয়। কেন, কি করেছে লালু? মশারির গায়ে বরফের পুটলি বেঁধে বিনা দোষে গুরুদেবকে কেমন হেনস্থা করেছে দেখো তোমার ছেলে। হ্যাঁ, সে কি? এই দস্যু ছেলেকে নিয়ে আমি যে কি করি। মা এই যে লালু। বজ্জাত বদমাইশ লালু, সারা যা কীর্তি করেছিস গুরুদেবের পায়ে ধরে ক্ষমা চা। গুরুদেব, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি ওকে ভালো করে আশীর্বাদ করুন যাতে ওর সব বদমাইশি বুদ্ধিগুলো চলে যায়। মাথা শান্ত করো বাবা, ভালো হও, জীবনে সুখী হও। কেমন দস্যু ছেলে দেখো, আবার বাড়ি ফিরবে না বলছে। এই মশার বুদ্ধ, এই মশার বাহিনীকে উপেক্ষা করবে কে? এই বিশ্বে কোনো বীর পুরুষ নেই।